কথায় আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না। জলমলে আলু একসময় পিক্কে হয়। মোহাম্মদ আলীর বেলাও ব্যতিক্রম হয়নি। ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে প্রেমিকের হাতে তুলে দেন স্ত্রী মুন্নি বেগম। পরকীয়া খুব খারাপ জিনিস। প্রেমিকের সঙ্গে বেশ কয়েকবার পালিয়ে গিয়েছিলেন স্ত্রী। এরপরও সন্তানের কথা ভেবে বারবারই স্বামী মোহাম্মদ আলী স্ত্রীকে আবার ফিরিয়ে এনেছিলেন। পরকীয়া প্রেমিক মামুন চৌকিদারের বুদ্ধিতে স্বামীকে বাতের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাতের আধারে পরকীয়া প্রেমিকের কাছে তুলে দেন স্ত্রী মুন্নি বেগম। নিহত মোহাম্মদ আলী মাতবর শরীয়তপুর নড়িয়া উপজেলার জপসা গ্রামের মৃত আমিন উদ্দিন মাতবরের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন সিএনজি চালক। তার এই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিবেন তার ভাবি, বড় ভাইয়ের স্ত্রী। ওনার সামনে এখন দাঁড়িয়ে আছি, ওনার সাথে কথা বলবো আর পুরো ঘটনাটার বর্ণনা ওনার মুখ থেকেই শুনবেন। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, এই যে একটা ঘটনা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আসছে যে আপনার দেবরকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দেন। আচ্ছা, এই বিষয় তারপরের দিন নাকি মরদেহটা উদ্ধার করে লাশ পাই এই এলাকা পুকুর থেকে এলাকায় না সুজন দেওয়া। আচ্ছা, পাশের ইউনিয়নের সানমিয়া চেয়ারম্যানের পুকুর থেকে লাশ উদ্ধার করে। আচ্ছা, এই যে আপনার দেবর যে এতদিন সংসার দাম্পত্য জীবনে আসলে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা, পরকীয়া শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি হলো, মানে যদি একটু বিষয়টা বলতেন। মানে সবকিছু বলতে কি, এই বাসায় আইছে এই রোজার 14 রোজায়। আচ্ছা, 14 রোজায় বাসায় আইছে। এতদিন তারা ভাড়া ছিল, আপনার দেবরের বউ নিয়ে ভাড়া ছিল। আচ্ছা, আমাকে একটু ছোট্ট করে বলেন, আপনার যে দেবরে বিয়ে করেছে ওনার স্ত্রী আছে, যে ওনার স্ত্রীর নামটা যদি একটু আপনি বলেন। মুন্নি। মুন্নিকে কয় বছর আগে বিয়ে করেন? 9 বছর 10 বছরের পর। কোন ছেলে মেয়ে আছে মুন্নির ঘরে? 2 মেয়ে, 6 বছর, একটা 4 বছর। আচ্ছা, মেয়েরা কি করে? মেয়েরা ছোট, 4 বছর আর 6 বছর। আচ্ছা আচ্ছা, এই যে মুন্নি কাজটা করলো, এটা কি আপনার দেবরের হাতে কোনোদিন ধরা পড়লো কিনা একটু যদি বলতেন। মনে করেন সংসার দিব্যি করতে আছে, ভালো সংসার করতে আছে, এই একদিনকা এই পোলার সাথে চলে গেছে। আচ্ছা, তাই? এটা কয় বছর আগের ঘটনা? এই বছর ধরে এই অবস্থা, 6 মাস, এই বছর ধরে এই অবস্থা। এই ছেলেকে মুন্নি কিভাবে চিনতো? মুন্নি ওই যে বাসায় ভাড়া ছিল ওইখানে কারেন্টের কাজ করতে আইছে, ওইখান থেকে পরিচিত। আচ্ছা, যে বাসায় থাকতো মুন্নি সেই বাসা? হ্যাঁ, সেই বাসায় কারেন্টের কাজ করতে আইছে। আচ্ছা, এইখান থেকে এখান থেকে পরিচয় হইয়া এই 1 বছর ধরে এই ওর সাথে সম্পর্ক। আচ্ছা, আপনার দেবর আর মুন্নি যে বাসায় ভাড়া থাকতো, মূলত সেই বাসা প্রথম তাদের পরিচয় কাজ করতে এসে সেখান থেকেই প্রেমের সূত্র অনেক দূর এগিয়ে গিয়েছে, তাই না? কাজ করার মধ্য দিয়েই তাদের গোপন পরিচয়। ছেলেটা ইলেকট্রিকের কাজ করে, তা কিভাবে পালিয়ে গেল একটু বলবেন। এর মধ্যেই এই ভিতরে সম্পর্ক হয়েছে, এর ভিতরে পালাই গেছে। পালাই যায় 2-3 মাস পরে আবার খোঁজ খবর পায়। না, বাচ্চা নিয়ে যায়নি, একা গেছে। পালিয়ে যাওয়ার কতদিন পরে নিয়ে আসছে আপনার দেবর? পরে আবার 2-3 মাস পরে আবার আমার দেবর নিয়ে আসছে। 3 মাস ছিল ওই ছেলে। হ্যাঁ হ্যাঁ। পালিয়ে যাওয়ার পর আসলে আপনারা গরুয়া ভাবে কোনো বিচার সালিশ করা হয়নি? হ্যাঁ, হয়েছে। ওই কোটাপাড়ার একটা বাড়ি আছে, ওই জায়গায় সবাই চেয়ারম্যান বিচার কইরা জুতার বাড়ি দিয়া কইছে আমার এই 2টা বাচ্চা, আমি মা হারামু, আমি সংসার করুম নিয়ে। পরে নিয়ে এই মনে করেন এই সংসার করছে, ওই ছেলেরে খুঁজে পায়নি। আর আমার দেওয়ারে ওই 2টা বাচ্চার জন্য আর এই মানে প্রাথমিক যে শাস্তি সামাজিক ভাবে দেওয়ার, সেটার পরে আপনার এই আনার পরে দিবে আবার সংসার করতে আছে। আবার সংসার করার পরে আবার চলে গেছে, আবার যায় 2 মাস থেকে এসে ওই ছেলের সাথে। এরপরে কি হয়েছে? আবার নিয়ে আসছে? এরপরে আবার নিয়ে। কেন এত বড় অপরাধ করলো? ওই খালি আর তান মাইয়া বাচ্চার দিকে চাইয়া খালি মেয়ে করে এই নিয়ে আসলো। নিয়ে আসলো পরে এই মনে করেন এই বাড়িতে আসলো, আবার বাচ্চাকে নিয়ে একবার গেছে। বাচ্চা সহ? বলেন, বাচ্চা সহ আবার নিয়ে গেছে একবার। আচ্ছা, দ্বিতীয়বার যখন ধরা পড়ে তখন কি এই ছেলে কি কোনো শাস্তি দেওয়া হয়েছিল? না, কেস করা হয়েছে, কেস মনে করেন চলতেছে এখন। না না, ওই ছেলে এই ছেলের সাথে জিটি দিছে, জিটি করা হয়েছে। হ্যাঁ, সেটি একটা এমনি ওই পরের বউ নিয়ে গেছে, এতে ওয়ার্নিং আছে। হ্যাঁ, ওইটা ওয়ার্নিংও চলতেছে।
ওটা ওয়ারিং চলতেছে মনে করেন ওই ওইটা ওই ছেলেটা খালি বলতো যে আমার এই কেস উঠাও চাপ দিত কেস উঠাও তাই এই কেস উঠাইতো না। ও মনে করছে যদি আবার যায় আর কেস উঠাম কি করতে। আচ্ছা, মুন্নির ফ্যামিলি সম্পর্কে একটু বলেন যে ওদের ভাই বোন কয়জন আসলে জানতে চাই। মুন্নিরা 2 বোন 1 ভাই। মুন্নি কি সবার বড়? এই বড়ই। হ্যাঁ। আচ্ছা, এই যে মুন্নি বারবার চলে গেল, তার বাপ মার কোনো মতামত বা কোনো মন্তব্য ছিল? মানে সেটা আমি বলতে পারি না, এরা কি করছে, এরা থাকে দূরে। না এটা এরা কি করছে কইতাই না। এই জামাই শাশুড়ি মিলে এই আনে খালি এই জামাই শাশুড়ি। আচ্ছা, যে রাতে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে অচেতন করেছিল সেই রাতের ঘটনাটি যদি বলেন। এটা পুরোটা ঘটনা কি, এই কেন করলো, কি জন্য এটা? বুধবার দিন ও দুপুরে খাওয়া দাওয়া করলো ঠিক করে। হ্যাঁ, সে বুধবার দিন রাত 2টা বাজে কিস্তি আনতে গেল। 50,000 টাকা কিস্তি আনবো। এই হ্যাঁ আমার দেবরে। হ্যাঁ কিস্তি আনবো, এই কিস্তি আনছে 50,000 টাকা কিস্তি আনছে। কিস্তি আনার পরে সে আসরক্তে বাসাতে বাইরে যায়। ওই ঘর উঠাইছে, মিস্ত্রি টাকা পাবো, আমি এই টাকা দিয়ে আসি। এই টাকা দিয়েছে, দিয়ে রাত্রে 8টা 8:30 বাজে ঘরে আইছে। আমি দেখিনি ঘরে, আমার ঘর আটকানো, আমার ছোট নাতি ঘর দরজা আটকাই থুই। হ্যাঁ সে হ্যাঁ ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে তার বউ মানে আর স্বীকৃতি, এটা আমরা কইতে পারি না, এই ঘুমের ওষুধ খাওয়াইয়া এই ঘুম পাড়াই থুইছে রাত্রে। এটা এই যে মুন্ডি যেটা কইছে, হ্যাঁ আমরা তো জানি না। পরে এই রাত্রে 11:30 বাজে আমার ছেলে আসছে কাজের থেকে। আমার ছেলে, হ্যাঁ আরেকজন আমার বড় ছেলে আয়া দরজা ই করতেছে, মা দরজা খোলো। আর ও কইতেছে কাকি আপনি এত রাত্রে দুয়ারে বসে রয়েছেন কে? অন্য আমি আবার দরজা খুলছি, খোলার পরে কয়েক আমি কি কর তুমি এনে বই আছো কে? আপনার দেওয়ার আমার কাজ কইরা আমার মাইরা কে জানি ফোন দিল গেল গা। আমি কই কে ফোন দিল এত রাত্রে? আমি জানি না। এসব মনে করেন 11:30 বাজে এসব মাইরা মনে হয় ওরে পাচার করে দিছে। আচ্ছা বুঝলেন, ওরে মারার পরে মনে হয় মানে অনুমানিক করতেছে। হ্যাঁ পরে আমরা কই কি আমি আবার উদিক পিছিয়ে এলাম। আমি ওরে দি খুঁজা পাই না, কই গেল। পরে কয় কি জানি আমার লগে অনেক ঝগড়া করছে, টাকা লইয়া জুয়া খেললা টাকা মনে আইডিয়া লাইছে, লিগা আমারে দেয়নি, মানে বদনাম করতেছে। জুয়া খেললা টাকা আসছে এখন আমারে টাকা দেখায় না। এ কথা কইলো পরে এই যে মনে করেন বিচারে আসে। আমি কইলাম কি তা তুমি রাত্রে শুয়ে থাকো, যদি আসে তাই দরজা খুলে দিও, রাত্রে কোনো কাজ টাজ করো না, সকালে দেখুমনি কি কয়। পরে কয় ঠিক আছে। এই রাত্রে ঘুমাই রইল, নিশ্চিন্তায় ঘুমাই রইল এই ঘরটার ভিতরে। পরে সকালবেলা ওইটা কি ভাবি ওঠেন, আমি কি কয় আক্তার ঘরে? আমি হ কয় কি আক্তার তোমার কাকার একটা ফোন দাও তো। এই হাসে দেয় ফোন বন্ধ। মানে মোহাম্মদ আলী সাহেবের মানে আপনার দেবরের ফোন বন্ধ? এনে কয় ফোন বন্ধ। ওখানে কয় কি এত সময় তো ফোন বন্ধ করে রাখে না। পরে আমি কই তাই কি আসছে কে জানি। পরে এই মনে করেন এই করতে করতে এই সকালে কেউ খোঁজে না। আমার ছেলে প্রেমতলা যাইয়া খুঁজে আসে, যে যার লোকে চলতো আর যাই জি আমার কাকারা দেখছেন কাকি না। পরে এই বাসায় আয়া পড়ছে। আসার পরে আসরে ডাক দেয়, কয় এই বত্তা হ্যান না ওইটা সুজন দল চানমিয়া চেয়ারম্যানের ওই জায়গায় পুকুরের দিকের পারে একটা লাশ পাওয়া গেছে। কি লাশ? এই মনে করেন এই খোঁজে পরিচিত মানুষ আছে না ওদিকে, সবাই কয় এই মোহাম্মদ আলী লাশ। এই মনে করেন এই ঘটনা। লাশ তো একদিনে সমস্যা না, চেহারা নষ্ট হয়নি। পরে মনে করেন এই ঘটনা। আচ্ছা, যখন লাশ পাওয়া গেল তখন মুন্নি কোথায় ছিল বা আপনারা জানেন? মুন্নি ঘরে, কোনো পরিবর্তন নাই। আমি রাইন্দা ভাত খাওয়াইছি জানেন, আমি না কোনো ভয় বই নাই। আমি অনেক ঠান্ডা মাথায় কুন্টি করেছেন, কোনো কিছু নাই। হ্যাঁ যে হাজবেন্ডে মেরে রাত্রে যে ঘরে রইলো কিভাবে? হ্যাঁ কইতে পারতো যে আমার দেওয়ারে নাই আপনার ঘরে আমি শুনু। হ্যাঁ রাত্রে এই ঘরের ভিতরে শুইল, মনে করেন আর কোনো অনুভব নাই যে আমি করছি। পুলিশের খবর ওই দিকের মানুষই দেয়, পালং থানার ওই দিকে দেয়। হ্যাঁ করছে, করার পরে আমগো মনে করেন লোকজন যায় পরে দেখে যে আমাগো এই লাশ। পরে এই লাশ আমাগো এই লাশ ওখানে সবাই হয়েছে গেছে। পরের দিন এই শুক্রবার দিন এই আনা হয়েছে, আইনা এই যে দাফন করে। শরীরে কোনো দাগ ছিল কি? শরীরে এমনি কোনো দাগ দেখি নাই, কিন্তু গলায় দাগ আছে। মানে ওর স্বীকৃতিতে কইছে আমি ওরে গমের ওষুধ খাওয়াইয়া ওর জবানবন্দি জামগহিনী চেয়ারম্যান সবাই আইছে, আইয়া জিগাইছে তুমি কি অবস্থা, তোমার দিকে তো চোখ, তুমি ই করবা, তুমি সত্যি কথা কও।
পরে আমরা থানায় যাইতেছি, তুমি সত্যি কথা কও। তা ওই সত্যি কথা কয় না, ওই যে আমার কাছে যে কথা বলছে না যে টাকা খায় নিয়ে জুয়া খেলছে, আমার মেরে ধরে গেছে, ওই চেয়ারম্যানের কাছে এই বয় নিয়ে দিছি। পরে এইসব করার পরে হ্যাঁ পরে ওরা থানায় গেল, যাওয়ার পরে ওরা আবার থানাতে পাঠাই দিছে, যে ওরে সব পোস্টমর্টমে উঠছে যে ওরা ঘুমের ওষুধ খাওয়াই। আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্ট পোস্টমর্টমে সব পাওয়া গেছে, ঘুমের ওষুধ খাওয়াইছে। পরে আমার এই ছেলে আবার গেছিল থানায়, আর চেয়ারম্যানে কয় তুমি তাড়াতাড়ি বাইর যাও, বাইর যে ওরে আটকায় রাখো। হ্যাঁ সে আইসা ও আবার আইয়া মনে করেন অনেক আদর করে ই কইরা কাকি কুকি কইরা অনেক কিছু কইরা হ্যাঁ সে মুখেতে স্বীকার লইছে, সব স্বীকার করে লাইছে। এখন তো সে জেলে জেলে আছে। হ্যাঁ মামলা চলতেছে। আমরা হনে সবাই আবেদন জানাইছি আর ফাঁসি চাই, ন্যায্য ন্যায্য বিচার জানি, এমন ফাঁসি চাই জানি আর কেউ জানে। এমন ঘটনা তো আরো কয়েকবার ঘটাইছে 3 শুনলাম। বা 4 বার করছে, এরকম 3-4 বার করছে। আমার দেওরের মাইনা নিছে। আচ্ছা, আপনার দেবর তো মূলত পেশায় সিএনজি চালক ছিলেন, এটা কি বিয়ের পরে না বিয়ের আগে থেকেই সিএনজি চালায়? সিএনজি চালায়, হ্যাঁ মনে করেন বুঝমান হইছে পড়তে এই সিএনজি চালায়। আগে বেবি চালাইতো, সাথে কোনো ঝগড়া হতো মানে? না এমনি কোনো ঝগড়া হইতো না, কিন্তু এই প্রেমিকা যাওয়ার পরে মানে টুকিটাকি মনে কষ্ট ছিল। উনিও তো ছেলে মেয়ের দিকে হ্যাঁ তাকায় কিছু। আচ্ছা, ওনার মেয়েগুলো কোথায়? মেয়েগুলো হনে নানি নিয়ে গেছে, মা নিয়ে গেছে, নানি নিয়ে গেছে। এখন মনে করেন এই বন্তিরি আছে, অনেকে চলতেছে, অগ কেউ পায় না, একজনে পাইছে। এখন আর সবাই আমরা জানাইছি আবেদন জানি আর ফাঁসি হয়। এই পরকীয়ার কারণে কয়েকটি প্রাণ আজ অজরে যবনিকাপাত ঘটল।